এটা যে এটা যে বয়ে বয়ে থাকে তার পরিচয় পাওয়া কোথাও যায় পাওয়া না। যায় না। অর্থাৎ অর্থাৎ তাকে তাকে কোনোভাবে কোনোভাবে ট্রেস করা ট্রেস যায় করা না। যায় না। বেন বেন বুঝতে বুঝতে পারে যে পারে যে ডেভ ডেভ যখন যখন নোভার নোভার গলা থেকে গলা সেই থেকে সেই লকেটটা লকেটটা খুলে খুলে নিয়েছিল, নিয়েছিল তখনই তার তখনই মানে তার মানে টনিরা ওকে টনিরা ওকে ট্রেস ট্রেস করতে করতে পেরেছে। পেরেছে। জ্যাক বলে জ্যাক যে বলে যে তোমাদের তোমাদের সাবধানে থাকতে সাবধানে হবে। থাকতে হবে। নোভা তাকে নোভা তাকে বলে যে বলে জ্যান যে আঙ্কেল জ্যান আঙ্কেল তুমি কি তুমি কি জানো যে জানো আমার যে বাবা আমার বাবা কোথায়? কোথায়? জ্যাক বলে জ্যাক যে বলে সেটা যে আমি সেটা জানি আমি না, জানি না কিন্তু আমি কিন্তু আমি যত যত তাড়াতাড়ি তাড়াতাড়ি পারছি পারছি জানার জানার চেষ্টা চেষ্টা করছি। করছি। এবার এবার নোভা নোভা বাড়ি বাড়ি ফিরলেই ফিরলেই এমি এমি বলে যে বলে যে নোভা নোভা আমি আমি সরি সরি সবকিছুর জন্য। সবকিছুর জন্য। তুমি কি তুমি কি আমার মা আমার বাবার মা বাবার ডিভোর্সটা ডিভোর্সটা আটকাতে আটকাতে পারবে? পারবে? নোভা তুমি নোভা এত তুমি এত পাওয়ারফুল, তুমি পাওয়ারফুল আমার তুমি মা আমার মা বাবাকে এক বাবাকে করে এক দিতে করে পারো দিতে না? পারো না? আমাকে আমাকে এখন আমার এখন আমার বাবার সাথে বাবার সাথে থাকতে থাকতে হচ্ছে, তাই হচ্ছে। জন্য তাই জন্য আমি মাকে আমি খুব মাকে মিস খুব মিস মিস করলে বাবা করলে তখন বাবা তখন মায়ের সাথে মায়ের দেখা সাথে করাতে দেখা নিয়ে করাতে যায়। নিয়ে যায়। নোভা নোভা বলে যে বলে যে তোমার তো তোমার তাও তো মিস তাও করলে মিস দেখা করলে দেখা করার জন্য করার একটা জন্য একটা উপায় আছে, উপায় আছে। আর আমি আর তো আমি তো জানি না জানি আমার না মা আমার মা কোথায়। কোথায়। এমি এমি বলে যে বলে তোমার যে মা তোমার নেই মা তো, নেই তো তাহলে তাহলে আমার আমার মাকে আমি মাকে আমি তোমার সাথে তোমার শেয়ার সাথে করে শেয়ার নেব। করে নেব। নোভা বলে নোভা যে না বলে না, যে না না আমার তার আমার কোনো তার কোনো দরকার নেই, দরকার নেই। আমার যে আমার মা যে মা আছে সেই আছে ভালো। সেই ভালো। বেন বেন বলে যে বলে যে তাহলে তাহলে কয়েকদিন এমি কয়েকদিন এমি এখানেই থাক। এখানেই থাক। এবার এবার নোভা তো নোভা তো খুশি হয়ে খুশি হয়ে হাততালি দিতে হাততালি থাকে দিতে যে থাকে কি যে কি মজা, আমরা মজা রাতে আমরা রাতে একসাথে একসাথে শোবো। শোবো। এবার এবার রাতের বেলা রাতের বেলা তারা তারা দুই দুই বোন হাত বোন হাত ধরাধরি করে ধরাধরি শুয়ে করে থাকে। শুয়ে থাকে। এমি এমি বলে যে বলে যে বাড়িতে মা বাড়িতে বাবা মা বাবা সবসময় সবসময় ডিভোর্স নিয়ে ডিভোর্স নিয়ে ঝগড়া করে, ঝগড়া করে। তাই জন্য তাই জন্য আমার আমার বাড়িতে বাড়িতে সবসময় সবসময় কান্না পায়, কান্না পায়। কিন্তু কিন্তু তোমার সাথে তোমার সাথে থাকলে আমার থাকলে আমার কান্না করতে কান্না করতে একটুও ইচ্ছা একটুও করে ইচ্ছা না। করে না। এবার এবার এমি এমি বলে যে বলে তার যে জল তার জল তেষ্টা তেষ্টা পাচ্ছে এবং পাচ্ছে এবং নোভা তার নোভা জন্য তার জন্য জল আনতে জল যায়। আনতে যায়। এবার এবার নোভা নোভা যেতেই যেতেই সেখানে সেখানে ইয়ান আসে ইয়ান আসে এবং সে এবং সে এমিকে এমিকে দেখে দেখে নিজের নিজের সন্তান ভাবে। সন্তান ভাবে। তখনই তখনই নোভা এসে নোভা এসে বলে যে বলে যে মিস্টার মিস্টার গোল্ড গোল্ড ড্রাগন তুমি ড্রাগন তুমি এখানে কি এখানে কি করছো? করছো? ইয়ান ইয়ান বলে যে বলে আমি যে কোনো আমি কোনো খারাপ লোক খারাপ নই, লোক ওই নই, যে ওই যে ওটা আমার ওটা মেয়ে। আমার মেয়ে। নোভা নোভা বলে যে বলে ওটা যে ওটা তোমার মেয়ে, তোমার মেয়ে কিন্তু ওটা কিন্তু তো ওটা তো সোনা সোনা আঙ্কেলের মেয়ে, আঙ্কেলের মেয়ে, তাহলে ওটা তাহলে তো ওটা কি তো করে কি হয়? করে হয়? ইয়ান ইয়ান বলে যে বলে ওটা যে তোমার ওটা তোমার আঙ্কেলের মেয়ে, আঙ্কেলের মেয়ে তাহলে তাহলে আমার মেয়ে আমার মেয়ে কোনটা? কোনটা? এবার এবার তখনই তখনই ইয়ান ইয়ান প্রচন্ড প্রচন্ড দুর্বল হয়ে দুর্বল পড়ে হয়ে এবং পড়ে তার এবং তার কাশির সাথে কাশির রক্ত সাথে উঠে রক্ত আসে উঠে আসে এবং সে এবং সে অজ্ঞান হয়ে অজ্ঞান যায়। হয়ে যায়। এবার এবার নোভা নোভা তার তার কপাল কপাল ইয়ানের ইয়ানের কপালে কপালে ঠেকায়, ঠেকায় কিন্তু কিন্তু নোভার নোভার পুঁচকে পুঁচকে ড্রাগন ড্রাগন ইয়ানের ইয়ানের ড্রাগনকে হিল ড্রাগনকে হিল করতে পারে করতে না পারে না এবং এবং নোভাও নোভাও সেখানে সেখানে অজ্ঞান হয়ে অজ্ঞান পড়ে হয়ে যায়। পড়ে যায়। এবার এবার তখনই তখনই সেখানে সেখানে ওয়েন আসে ওয়েন এবং আসে এবং ইয়ানকে নিয়ে ইয়ানকে চলে নিয়ে যায়। চলে যায়। এবার এবার বেন এসে বেন এসে দেখে যে দেখে যে নোভা নোভা মাটিতে পড়ে। মাটিতে পড়ে। সে সে বলে যে বলে নোভা যে তুমি নোভা তুমি মাটিতে মাটিতে ঘুমোচ্ছ নাকি? ঘুমোচ্ছো নাকি? এবার এবার নোভা বলে নোভা যে বলে যে আঙ্কেল বেন আঙ্কেল বেন গোল্ডেন গোল্ডেন ড্রাগনটা ঠিক ড্রাগনটা আছে ঠিক তো? আছে তো? বেন বেন বলে যে বলে কি যে কি বলছো? বলছো? এবার এবার নোভা নোভা আবারও আবারও দুর্বল হয়ে দুর্বল হয়ে অজ্ঞান হয়ে অজ্ঞান যায়। হয়ে যায়। বেন বেন ভাবে যে ভাবে যে গোল্ডেন গোল্ডেন ড্রাগনটা কে? ড্রাগনটা কে? এবার এবার ইয়ানের জ্ঞান ইয়ানের জ্ঞান ফিরলে সে ফিরলে সে অনুভব করতে অনুভব করতে পারে যে পারে তার যে তার সমস্ত সমস্ত ইনজুরি ইনজুরি সেরে গেছে। সেরে গেছে। সে সে বলে যে বলে কাল যে কাল রাতে কি রাতে কি হয়েছিল? হয়েছিল? ওয়েন বলে ওয়েন যে বলে যে কালকে কালকে রাতে আমি রাতে যখন আমি যখন গেলাম আপনি গেলাম আপনি অজ্ঞান অজ্ঞান অবস্থায় ছিলেন অবস্থায় ছিলেন এবং এবং আপনার আপনার পাশে পাশে একটা একটা বাচ্চা বাচ্চা অজ্ঞান অজ্ঞান অবস্থায় অবস্থায় পড়েছিল। পড়েছিল। এবার এবার ইয়ান ইয়ান বুঝতে বুঝতে পারে যে পারে যে কেউ কেউ তাকে তাকে হিল হিল করার করার চেষ্টা চেষ্টা করেছে। সে করেছে। সে বুঝতে বুঝতে পারে যে পারে যে সেটাই হচ্ছে সেটাই তার হচ্ছে তার আসল মেয়ে। আসল মেয়ে। সে বলে সে যে বলে যে চলো চলো এবার আমরা এবার আবার আমরা ওয়েট আবার ওয়েট ম্যানশনে যাব, ম্যানশনে যাব কিন্তু এবার কিন্তু আর এবার আর লুকিয়ে লুকিয়ে জানলা দিয়ে জানলা দিয়ে ঢুকবো না, ঢুকবো না, এবার আমরা এবার আমরা ফর্মালি ওদের ফর্মালি সাথে ওদের দেখা সাথে করব। দেখা করব। এবার এবার অন্যদিকে অন্যদিকে ডেভের কাছে ডেভের কল কাছে আসে কল যে আসে যে ড্রেকো ড্রেকো ক্ল্যানের ক্ল্যানের খোঁজ পাওয়া খোঁজ গেছে, পাওয়া গেছে অর্থাৎ তারা অর্থাৎ তারা কোথায় থাকে কোথায় থাকে সেটা জানা সেটা গেছে। জানা গেছে। ডেভ ডেভ বলে যে বলে ঠিক যে আছে, ঠিক আছে আমরা আমরা নোভাকে নিয়ে নোভাকে ওর নিয়ে ওর বাবাকে বাবাকে খুঁজতে খুঁজতে ওখানে যাব, ওখানে যাব। হয়তো ওর হয়তো ওর মাও মাও ওখানে আছে। ওখানে আছে। এবার এবার ডেভ আর ডেভ আর জ্যান জ্যান নোভাকে নিয়ে নোভাকে নিয়ে বেরিয়ে পড়ে বেরিয়ে পড়ে সেই সেই ক্যানে যাওয়ার ক্যানে যাওয়ার উদ্দেশ্যে। উদ্দেশ্যে। তার তার কিছুক্ষণ কিছুক্ষণ পরে পরে ইয়ান ইয়ান তাদের তাদের বাড়িতে আসে বাড়িতে আসে এবং এবং সবাইকে সবাইকে সব সব কিছু কিছু খুলে খুলে বলে এবং বলে এবং ক্ষমা চায়। ক্ষমা চায়। এবার এবার জুডি মনে জুডি করে মনে যে করে তার যে তার মেয়ে মেয়ে কোনোদিন কোনোদিন তাকে তার তাকে তার পার্টনারের পার্টনারের পরিচয় পরিচয় জানায়নি। জানায়নি। জুডি বলে জুডি যে বলে যে তোমাদের তোমাদের পরিচয় পরিচয় হয়েছিল কি হয়েছিল করে? কি করে? তুমি ওর তুমি সাথে ওর সাথে খারাপ কিছু খারাপ কিছু করোনি তো? করোনি তো? ইয়ান ইয়ান বলে যে বলে আজ যে আজ থেকে থেকে 5 5 বছর বছর জেন আমার জেন আমার প্রাণ প্রাণ বাঁচিয়েছিল। বাঁচিয়েছিল। এবার আমরা এবার আমরা ফ্ল্যাশব্যাকে ফ্ল্যাশব্যাকে দেখতে দেখতে পাই যে পাই যে ইয়ান ইয়ান যখন যখন ওই এক ওই এক জায়গায় জায়গায় পড়েছিল পড়েছিল এবং এবং জেন জেন তখন তখন সেখান দিয়ে সেখান
যাচ্ছিল এবং সেই ইয়ানের প্রাণ বাঁচায়, তাকে যত্ন করে সারিয়ে তোলে এবং সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু। কিন্তু জিন ছিল একজন সাধারণ মানুষ আর ইয়ান ছিল একজন ড্রাগন। ইয়ান বলে যে জেনার থেকে আলাদা হওয়ার পর আমি ভেবেছিলাম যে আমি আগে টনি আর লিয়ামকে খতম করব, তারপর জেনকে খুঁজবো। কিন্তু তখনই আমার বাবা আমাকে জেনের সাথে প্রেম করার শাস্তি দেয়। আমার বাবা আমাকে বলে যে নয় তোমাকে জেনকে ছাড়তে হবে, আর না হলে থান্ডারবোল্ট চাবুকের ঘা খেতে হবে, আর তোমাকে আমাদের সমাজ থেকে চিরকালের মতো তাড়িয়ে দেওয়া হবে। বলো তুমি কোনটা বেছে নেবে? এবং ইয়ান দ্বিতীয়টাই বেছে নেয়, অর্থাৎ সে মার খাবে, তাদের সমাজ ছেড়ে চলে যাবে, কিন্তু জেনকে কখনোই ছাড়বে না। এবার যখন সে চাবুকের ঘা খেয়ে সেখান থেকে বেরিয়ে আসে, তখনই সে খবর পায় যে জেন অ্যাক্সিডেন্টে মারা গেছে।
তাই জন্য সে নিজের সমস্ত ক্ষমতা সিল করে প্রায় 4 বছর বন্দি অবস্থায় ছিল, অর্থাৎ যেটা আমরা প্রথম সিনে দেখেছিলাম। কিন্তু তারপর হঠাৎই একদিন সে সেই ড্রাগনস আইটা ফিল করতে পারে এবং তারপরই এখানে আসে। সে বলে যে আমি ওদের প্রোটেক্ট করতে পারিনি, কিন্তু আমি চাই যে আমি সারা জীবন যেন আমার মেয়েকে ভালোভাবে রাখতে পারি। নোভা কই, আমি কি ওর সাথে দেখা করতে পারি? রুড বলে যে তুমি একটু দেরি করে ফেলেছো। তুমি ওর বাবা জানার পরই ও ডেভ আর জ্যানের সাথে তোমাকে খুঁজতে ড্র্যাকো ক্ল্যানে গেছে। ইয়ান বলে যে ড্র্যাকো ক্ল্যান, এবার সে ভাবে যে তার বাবা সর্বদাই নন ম্যাজিক্যাল পার্সন অর্থাৎ মাগলদের একদমই পছন্দ করতো না। এবার আমরা ওদিকে দৃশ্য দেখতে পাই। আমরা দেখতে পাই যে ডেভ এবং জ্যান নোয়াকে নিয়ে সেখানে যায়, কিন্তু সেই ক্ল্যানের ভিতর ঢোকার সময় তাদের আটকে দেওয়া হয়। বলে যে আমি তোমাদের ক্ল্যানের লিডার ইয়ানের সাথে দেখা করতে এসেছি, ওনাকে খবর দাও যে ওনার মেয়ে ওনার সাথে দেখা করতে এসেছে। এবার গার্ড বলে যে এই বাচ্চাটা ওনার মেয়ে, এটা দেখে খুব পাগল মনে হচ্ছে, এইসব গল্প আমাদের কাছে চলবে না, আমাদেরকে একদমই এইসব বলে বোকা বানাতে পারবে না। লোভ তখন বলে যে আমি আমার বাবার সাথে দেখা না করে কোথাও যাব না। গার্ড বলে যে তোর এত বড় সাহস, এবং সে জ্যানকে আঘাত করে। লোভ বলে জ্যান আঙ্কেলকে মারলে, এবং সে তার ক্ষমতার সাহায্যে গার্ডটিকে ফেলে দেয়, এবং তখন তাদের ড্রেকো ক্ল্যানের লিডার অর্থাৎ ইয়ানের বাবা ফ্র্যাঙ্কের কাছে নিয়ে আসা হয়। গার্ড বলে যে এরা আমাদের এখানে ঢুকে আমাদেরই লোককে ঘায়েল করছে। ফ্র্যাঙ্ক এবার মনে মনে ভাবে যে এই বাচ্চাটাকে একটু চেনা চেনা লাগছে কেন। সে তার ক্ষমতা ব্যবহার করে জ্যান এবং ডেভকে চুপ করিয়ে দেয়। এবার আমরা অপর এক ড্রেকো ক্ল্যানের মেম্বারকে দেখতে পাই, যার নাম ছিল ড্যানিয়েল। সে বলে যে আমরা এখানে শান্তিপূর্ণ ভাবে থাকি, তোমরা এসে ডিস্টার্ব করছো কেন? নোভা বলে যে ওরাই আগে আমাদের উপর অ্যাটাক করেছে, আমি প্রতিবাদ করেছি, আমি শুধু আমার বাবাকে দেখতে চাই। ফ্র্যাঙ্ক বলে যে কে তোমার বাবা? তখন গার্ড বলে যে বাচ্চাটা বলছে ইয়ান ওর বাবা, কি ফালতু কথা, এটা কি কখনো সত্যি হতে পারে নাকি? এবার ফ্র্যাঙ্ক ভাবে যে তাই জন্যই কি বাচ্চাটাকে চেনা চেনা লাগছিল। ড্যানিয়েল বলে যে তা কি করে সম্ভব, ইয়ানের স্ত্রী এবং বাচ্চা তো কবেই মারা গেছিল। এবার আমরা অপর ড্র্যাকো ক্ল্যানের একজন সদস্য অস্টিনকে দেখতে পাই। সে বলে যে এই বাচ্চার মধ্যে কোনোই ড্রাকোনিয়ান প্রেজেন্স নেই, এটা ইয়ানের সন্তান হতেই পারে না। এবার ফ্র্যাঙ্ক নোভার দিকে এগিয়ে যায়। নোভ বলে যে ডেভ আঙ্কেল আর জ্যান আঙ্কেলকে ছেড়ে দেবে। এবার ফ্র্যাঙ্ক তার ক্ষমতা ব্যবহার করে বুঝতে পারে যে হ্যাঁ, এটা সত্যি ইয়ানের সন্তান, এবং সে তার ক্ষমতা ব্যবহার করে ডেভ এবং জ্যানের মুখ খুলে দেয়। ফ্র্যাঙ্ক বলে যে হ্যাঁ, এটাই ইয়ানের সন্তান। ড্যানিয়েল বলে যে সে কি, ওর বাচ্চা বেঁচে ছিল, কিন্তু চেহারা, আমাদের এখানে সদ্যজাত সন্তানরাও এর থেকে ভালো চেহারার হয়। অস্টিন বলে যে ও একটা হাফ ব্রিডদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, এদেরকে মেরে ফেলা দরকার। ডেভ বলে যে তোমরা আমাদের নিচু চোখে দেখো, তোমাদের কিন্তু আজ আমাদের বোন নিখোঁজ। এখনই বলো ইয়ান কোথায় আছে? ড্যানিয়েল বলে যে তোমাদের এত সাহস আর আমাদের উপর দোষারোপ করছো, এবং সে ডেভকে অ্যাটাক করতে যায়, কিন্তু নোভার লকেটের ক্ষমতার সাহায্যে সেটা রিফ্লেক্ট হয়ে যায় এবং ড্যানিয়েল নিজেই ছিটকে পড়ে যায়। এবং তখন তারা বুঝতে পারে যে এই ড্রাগনস আই এর জন্যই এতদিন তারা নোভার অস্তিত্ব সম্পর্কে জানতে পারেনি। ড্যানিয়েল বলে যে ফ্র্যাঙ্ক, এই ড্রাগনস আই আমাদের প্ল্যানের একটা পবিত্র সম্পদ, শুধুমাত্র আমাদের উত্তরসূরিরাই এটা পেতে পারে, কিন্তু এই মাগলটার কাছে এটা কেন আছে? অস্টিন বলে যে তোমার মা নিশ্চয়ই ইয়ানকে সিডিউস করে তোমার জন্ম দিয়েছিল, তোমার জন্ম আমাদের সমাজের জন্য একটা কলঙ্ক। এবার নোভ তখনই জেগে তার একটা পা ঠোকে এবং তার শক্তির সাহায্যে অস্টিন সেখানে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পড়ে যায়। ড্যানিয়েল বলে যে এই বাচ্চাটা হাফ ব্রিড হয়েও এর এত ক্ষমতা কি করে, এটা কিভাবে সম্ভব? ডেভ তখন বলে যে ঠিক আছে, এত কথা বাড়িয়ে লাভ নেই, যখন নোভাকে চাও না তখন আমরা এখনই চলে যাচ্ছি। ফ্র্যাঙ্ক বলে যে তোমরা চলে যেতে পারো, কিন্তু বাচ্চাটা এখানেই থাকবে। নোভা বলে যে না, তোমরা আমাকে পছন্দ করো না, আমি কখনোই এখানে থাকবো না। ফ্র্যাঙ্ক বলে যে তুমি ড্রাগন সাই ধারণ করবে, সেই মুহূর্তে তুমি ড্রাকো ক্ল্যানের উত্তরসূরি হয়ে উঠবে, সুতরাং তোমাকে এখানে থাকতেই হবে। অস্টিন বলে যে হাফ ব্রিড ও কি করে উত্তরসূরি হবে? ফ্র্যাঙ্ক বলে যে ড্রাগন সাই ওকে মাস্টার হিসেবে বেছে নিয়েছে, ও হাফ ব্রিড হলেও ও আমার নাতনি। নোভা বলে যে তুমি আমার দাদু, তাহলে এতদিন আমাকে খোঁজোনি কেন? ফ্র্যাঙ্ক বলে যে তোমার বাবাকে আমি জানতাম না যে তুমি এখনো বেঁচে আছো, জানলে তোমাকে নিশ্চয়ই ফিরিয়ে আনতাম।
বলে নোভা যে বলে আমার যে আমার বাবা কই। বাবা কই। এবার এবার তখনই তখনই গার্ডকে গার্ডকে আঘাত আঘাত করে করে সেখানে সেখানে আসে আসে লিয়াম এবং লিয়াম এবং টনি। টনি। তারা তারা ডেভ এবং ডেভ এবং জ্যানকে জ্যানকে বলে যে বলে যে তোমাদের তোমাদের ধন্যবাদ আমাদের আমাদের পথ পথ দেখিয়ে এত দেখিয়ে দূর এত আনার দূর জন্য, আনার জন্য। না হলে না হলে ড্রেক ড্রেক ও প্ল্যান্টে যে প্ল্যান্টে যে কোথায় আমরা কোথায় তো আমরা তো খুঁজেই খুঁজেই পাচ্ছিলাম না। পাচ্ছিলাম না। ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক বলে যে বলে টনি যে টনি তুমি কি তুমি চাও। কি চাও। টনি টনি বলে যে বলে ওই যে ওই ড্রাগন ড্রাগন সাইটা সাইটা আমায় দাও, আমায় দাও, না হলে না কিন্তু হলে কিন্তু তোমাদের তোমাদের মরতে হবে। মরতে হবে। ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক বলে যে বলে তুমি যে তুমি এখনো এখনো ওটার ওটার পিছনেই পড়ে পিছনেই আছো, পড়ে আছো, ওটার ওটার পেছন তুমি পিছন তুমি ছাড়বে না। ছাড়বে না। বলে যে বলে যে তুমি তুমি একটা একটা নীচ নীচ জীব, জীব, ওটা ওটা আমাদের আমাদের পবিত্র পবিত্র সম্পদ, সম্পদ, ওটা ওটা আমরা আমরা তোমাকে দেব তোমাকে না। দেব না। বলে টনি যে বলে যে তাহলে এই তাহলে নীচ নীচ জীবই জীবই তোমাদের তোমাদের মৃত্যুর মৃত্যুর কারণ হবে। কারণ হবে। এবং এবং সে সে বাকি যে বাকি যে সমস্ত সমস্ত গার্ডরা গার্ডরা ছিল ছিল তাদের তাদের শক্তি শক্তি শুষে নিতে শুষে থাকে নিতে থাকে এবং এবং আরো আরো শক্তিশালী হয়ে শক্তিশালী উঠতে হয়ে থাকে। উঠতে থাকে। ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক বলে যে বলে ডেভ যে ডেভ নোভাকে নিয়ে নোভাকে তোমরা নিয়ে তোমরা পালাও, পালাও, আমরা আমরা দেখছি এদের দেখছি কি এদের করা কি যায়। করা যায়। এবার এবার ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক নোভাকে নোভাকে বলে যে বলে যে নোভা, নোভা তোমার তোমার বাবার সাথে বাবার সাথে দেখা হলে দেখা তোমার হলে তোমার বাবাকে বাবাকে বলবে যে বলবে যে আমি ওকে আমি নিয়ে ওকে নিয়ে ভীষণই ভীষণই গর্বিত, গর্বিত, ও যেন ও যেন কখনো আমার কখনো জন্য আমার জন্য কষ্ট না কষ্ট পায়। না পায়। এবং এবং তারা তারা তিনজন তিনজন টনি আর টনি আর লিয়ামের সাথে লিয়ামের সাথে লড়তে যায়। লড়তে যায়। কিন্তু কিন্তু তখনই তখনই নোভা নোভা তাদের তাদের সামনে চলে সামনে আসে চলে আসে এবং তার এবং তার ক্ষমতার ক্ষমতার সাহায্যে সাহায্যে টনি এবং টনি এবং লিয়ামকে লিয়ামকে ছিটকে ফেলে ছিটকে দেয়। ফেলে দেয়। ড্যানি বলে ড্যানিয়েল যে ওর বলে যে এত ওর এত ক্ষমতা কি ক্ষমতা করে, কি করে, 4 বছর 4 বছর বয়সে এত বয়সে এত ক্ষমতা, ক্ষমতা, 100 100 বছরেও এমন বছরেও এমন বাচ্চা বাচ্চা জন্মায় না, জন্মায় না, ও তো একটা জিনিয়াস। জিনিয়াস। এবার এবার টনি টনি তখনই তখনই নোভার নোভার গলায় সেই গলায় সেই ড্রাগন ড্রাগন সাইটা দেখতে সাইটা পায় দেখতে পায় এবং এবং সেই সেই নোভার নোভার গলার দিকে গলার দিকে এগিয়ে যায় এগিয়ে সেটা যায় সেটা নেওয়ার জন্য। নেওয়ার জন্য। কিন্তু কিন্তু তখনই তখনই সেখানে আসে সেখানে আসে ইয়ান। ইয়ান। সে সে বলে যে বলে যে আমার আমার মেয়েকে মেয়েকে টাচ টাচ করা। করা। নো বলে নোভা যে বলে যে মিস্টার মিস্টার গোল্ড গোল্ড ড্রাগন ড্রাগন তুমি এসে তুমি এসে গেছো। গেছো। ইয়ান ইয়ান বলে যে বলে যে গোল্ড গোল্ড ড্রাগন না, ড্রাগন না, আমি আমি তোমার তোমার বাবা। আমি আমি সরি যে সরি আমি যে অনেক আমি লেট অনেক করে লেট করে এসেছি, এসেছি, কিন্তু আর কিন্তু আর কখনো আমি কখনো আমি তোমাকে তোমাকে কোনো কোনো বিপদে পড়তে বিপদে দেব না। পড়তে দেব না। নোভা বলে নোভা যে বলে বাবা যে বাবা ওই ওই দুষ্টু দুষ্টু লোকগুলোকে লোকগুলোকে ছেড়ো না, ছেড়ো না। ওই ওই লোকটা লোকটা আমাকে চোখ আমাকে উপড়ে চোখ নেবে উপড়ে নেবে বলছিল, বলছিল, আর ওই আর ওই লোকটা লোকটা আমার আমার লকেট কেড়ে লকেট নেবে কেড়ে নেবে বলছিল। বলছিল। এবার এবার ইয়ান ইয়ান লিয়ামের লিয়ামের অপর অপর চোখও চোখু কানা করে কানা দেয়। করে দেয়। সেই সেই সুযোগে সুযোগে টনি টনি পালিয়ে যায় পালিয়ে যায় যে যে পরের বার পরের আমি বার তোমাকে আমি তোমাকে দেখে নেবো। দেখে নেব। ইয়ান ইয়ান লিয়ামকে বলে লিয়ামকে যে বলে যে জেন জেন কোথায় আছে কোথায় বলো। আছে বলো। লিয়াম বলে লিয়াম যে বলে আমি যে আমি কোনোদিনই কোনোদিনই বলবো না বলবো না, এবং এবং এই এই বলে সে বলে সে নিজেই নিজেই নিজেকে মেরে নিজেকে ফেলে। মেরে ফেলে। এবার এবার নোভা নোভা বলে যে বলে যে গোল্ড গোল্ড ড্রাগন ড্রাগন তুমি তুমি সত্যি আমার সত্যিই বাবা। আমার বাবা। ইয়ান ইয়ান বলে যে বলে হ্যাঁ, যে হ্যাঁ, আগের আগের দিন আমি দিন তোমাকে আমি তোমাকে চিনতে চিনতে পারিনি, পারিনি, আমাকে আমাকে ক্ষমা করে ক্ষমা দাও। করে দাও। এবং এবং সে সে নোভাকে নোভাকে কোলে নিয়ে কোলে তাকে নিয়ে তাকে চুমু খায়। চুমু খায়। ফ্র্যাঙ্ক বলে ফ্র্যাঙ্ক যে বলে ইয়ান যে ইয়ান তুমি একটা তুমি একটা মেয়ের জন্য মেয়ের জন্য আমাদের আমাদের প্ল্যান ছেড়ে প্ল্যান চলে ছেড়ে চলে গেছিলে, গেছিলে, তাহলে আবার তাহলে ফিরে আবার এলে ফিরে কেন? এলে কেন? তোমার এখানে তোমার কোনো এখানে কোনো জায়গা নেই। জায়গা নেই। ড্যানিয়েল বলে ড্যানিয়েল যে বলে ইয়ান যে ইয়ান বাবার কথা বাবার শোনো কথা না, শোনো না, তোমার তোমার বাবা বাবা রাগের রাগের মাথায় মাথায় তোমাকে বার তোমাকে করে বার করে দিয়েছিল, দিয়েছিল, কিন্তু কিন্তু তুমি তুমি যখন যখন গ্লেসিয়ারে গ্লেসিয়ারে সিল্ড সিল্ড অবস্থায় অবস্থায় ছিলে ছিলে তোমার বাবা তোমার কিন্তু বাবা কিন্তু প্রায় টপকে প্রায় যেত। টপকে যেত। বলে নোভা যে বলে হ্যাঁ যে বাবা হ্যাঁ তুমি বাবা, দাদু মিথ্যা কথা মিথ্যা কথা বলছে। বলছে। দাদু দাদু তুমি না তুমি একটু না আগে একটু আমাকে আগে আমাকে বলছিলে যে বলছিলে তুমি যে তুমি বাবাকে নিয়ে বাবাকে খুব নিয়ে খুব গর্বিত। গর্বিত। এবার এবার ফ্র্যাঙ্ক তো ফ্র্যাঙ্ক একটু তো একটু এম্বারেসড হয়ে যায় এম্বারেসড এবং হয়ে যায় এবং সেখান থেকে সেখান চলে থেকে যায়। চলে যায়। ডেভ ডেভ বলে যে বলে নোভা যে নোভা তুমি তুমি বাড়িতে বাড়িতে যাবে না যাবে না এখানে এখানে থাকবে। থাকবে। ইয়ান ইয়ান বলে যে বলে নোভা যে নোভা তুমি এখন তুমি ওই এখন ওই বাড়িতেই থাকো, বাড়িতেই থাকো, ওটাই তোমার ওটাই তোমার পক্ষে পক্ষে বেশি সেফ বেশি হবে। সেফ হবে। আমি আমি বাবার সাথে বাবার কথা সাথে বলে কথা বলে আসছি। আসছি। এবার এবার ডেভ তো ডেভ তো নোভাকে নিয়ে নোভাকে ফিরে নিয়ে যায় ফিরে যায় এবং এবং ইয়ান তার ইয়ান তার বাবার সাথে বাবার দেখা সাথে বলতে কথা যায়। বলতে যায়। ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক বলে তাকে যে বলে তুমি যে তুমি ওদের ওখানে ওদের ওকে ওখানে কেন ওকে কেন পাঠাচ্ছ, পাঠাচ্ছ, ও ও এত এত পাওয়ারফুল, পাওয়ারফুল, ও আমাদের ও আমাদের বংশ বংশ সামলাবে। সামলাবে। ইয়ান ইয়ান বলে যে বলে হ্যাঁ, যে হ্যাঁ, কিন্তু ওটা কিন্তু এখন ওটা একটা এখন একটা বাচ্চা, বাচ্চা, ও ও এখনই এখনই আমাদের আমাদের প্ল্যানের প্ল্যানের এত এত দায়িত্ব দায়িত্ব নিতে নিতে পারবে না। পারবে না। আমি ওকে আমি ওকে এইসব দিয়ে এইসব দিয়ে ভারাক্রান্ত ভারাক্রান্ত করতে চাই করতে না। চাই না। আমি আমি চাই ও চাই ও হাসি হাসি খুশি ভাবে খুশি বড় ভাবে হোক। বড় হোক। ফ্র্যাঙ্ক বলে ফ্র্যাঙ্ক যে বলে ঠিক যে আছে, ঠিক আছে, বড় হলে বড় দেখা হলে যাবে, দেখা যাবে, কিন্তু কিন্তু টনি টনি ড্রাগন ড্রাগন সাইটা সাইটা ছাড়বে না ছাড়বে বলেই না মনে বলেই হচ্ছে, মনে হচ্ছে, তোমরা কিন্তু তোমরা কিন্তু সাবধানে থেকো। সাবধানে থেকো। ইয়ান ইয়ান বলে যে বলে যে চিন্তা নেই, চিন্তা নেই, আমি ওর আমি ওর থেকে থেকে প্রতিশোধ প্রতিশোধ নেবই। নেবই। এবার এবার নোভাকে নিয়ে নোভাকে নিয়ে ও তারা ওয়েড তো ওয়েড ম্যানশনে ফিরে ম্যানশনে আসে। ফিরে আসে। বলে দাদি যে বলে তুমি যে এসে তুমি গেছো, এসে গেছো, আর আর কখনো কখনো এতটা এতটা সময়ের জন্য সময়ের জন্য আমাকে ছেড়ে আমাকে যাবে ছেড়ে না।
যাবে না। চলো চলো ঘরে চলো। ঘরে চলো। ইয়ান ইয়ান তাদের সাথে তাদের সাথে এসেছিল। এসেছিল। এবার এবার আমরা আমরা পরদিন পরদিন সকালের সকালের দৃশ্য দৃশ্য দেখতে পাই। দেখতে পাই। পরদিন পরদিন সকালে সকালে তাদের তাদের বাড়ির বাড়ির বার্চিলারিস বার্চিলারিস খবর খবর দেয় যে দেয় যে টিনা টিনা দুজনকে নিয়ে দুজনকে নিয়ে এসেছে। এসেছে। তারা তারা নাকি নাকি নোভার নোভার আঙ্কেল আর আঙ্কেল আর আন্টি। আন্টি। এবারে এবারে মিয়া আর মিয়া আর ম্যাক্স এবং ম্যাক্স এবং টিনা টিনা সেখানে সেখানে এসেছিল। এসেছিল। ম্যাক্স ম্যাক্স নোভাকে দেখে নোভাকে দেখে বলে যে বলে যে নোভা, নোভা কতদিন কতদিন পর পর তোমাকে তোমাকে দেখলাম। দেখলাম। কিন্তু কিন্তু বেন বেন তাকে এক তাকে এক লাথি মেরে লাথি ফেলে মেরে দেয়। ফেলে দেয়। টিনা টিনা বলে যে বলে বেন, যে বেন এটা এটা কি তুমি কি করছো? করছো? ওরা ওরা এতদিন এতদিন ছোটবেলা ছোটবেলা থেকে ওকে থেকে ওকে মানুষ মানুষ করেছে। করেছে। আমাদের আমাদের উচিত ওদের উচিত প্রতি ওদের প্রতি কৃতজ্ঞ কৃতজ্ঞ থাকা। থাকা। আর আমি আমি ওদেরকে ওদেরকে এখানে এখানে এনেছি এনেছি নোভার নোভার আসল আসল রূপটা রূপটা তোমাদের তোমাদের দেখানোর জন্য। দেখানোর জন্য। টিনা টিনা বলে যে বলে যে নোভা নোভা একটা একটা অকৃতজ্ঞ অকৃতজ্ঞ অসভ্য। অসভ্য। বেন বেন তখনই তখনই রাগে একটা রাগে একটা কাঁচের কাঁচের বাটি ভেঙে বাটি ফেলে ভেঙে ফেলে এবং এবং বলে যে বলে তোমার যে এত তোমার এত সাহস সাহস হয় কি হয় করে কি করে মিথ্যা কথা মিথ্যা বলার। কথা বলার। আমি আমি জানি জানি সত্যিটা কি। সত্যিটা কি। একদম মুখ একদম মুখ বন্ধ বন্ধ রাখবে। রাখবে।
ম্যাক্স বলে যে আমরা কষ্ট করে ওকে বড় করেছি, আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। বেন বলে যে বড় করেছো মানে কি মারধর করেছো, কাজ করিয়েছো, নাকি ওকে বেঁচে দেওয়ার চেষ্টা করেছো? মিয়া বলে যে না না, আপনি ভুল বুঝছেন, আসলে আমরা একটু স্ট্রিক্ট। ওই মেয়েটার আসলে একটু চুরি করার স্বভাব ছিল ছোট থেকেই, তাই আমাদেরকে মাঝে মাঝে ওকে একটু মারতে হতো যাতে ও ভালো বাচ্চা হয়, নাহলে তো সমাজের কলঙ্ক হয়ে দাঁড়াবে। বেন বলে যে ও স্ট্রিক্ট মানে ওইটুকু বাচ্চাকে মারা, ছ্যাঁকা দেওয়া, বারান্দায় শুতে দেওয়া। ইয়ান তখনই বলে যে কি, আমার বাচ্চাকে অত্যাচার করা হয়েছিল এবং সে এক ঝটকায় তাকে ফেলে দেয়। মিয়া বলে যে না না, আসলে ও টাকা চুরি করেছিল, তাই জন্য ওকে একটু হালকা মার দিয়েছিলাম। তখনই বলে যে না, আমি কোনো টাকা চুরি করিনি। মিয়া বলে যে কিন্তু তোমার ব্যাগেই টাকাটা পাওয়া গেছিল, তুমি কি মিথ্যাবাদী তুমি? নোভা বলে যে না, ওটাকে আঙ্কেল বেন দিয়েছিল। মিয়া বলে যে কি, তুমি যদি চুরি না করো তাহলে বাড়িতে আর কে চুরি করবে, হ্যাঁ? ডেভ বলে যে সেটা তোমার ছেলেকেই জিজ্ঞাসা করো। বব তখনই বলে ওঠে যে হ্যাঁ, আমি চুরি করেছি, তাতে কি হয়েছে? আমার মা বলেছে যে বাড়ির সব জিনিস আমার, তাই আমি নিতেই পারি। এবার স্যাম সঙ্গে সঙ্গে বলে যে এখনই ওদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যাও। ইয়ান বলে যে দাঁড়াও, তোমরা কবে নোভাকে অ্যাডপ্ট করেছিলে? এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে জেন যখন লিয়ামের হাত থেকে পালাচ্ছিল তখনই সে একটা ব্রিজের ধারে ম্যাক্সের বাবাকে অর্থাৎ জিমকে দেখতে পায়। তখনই সে নোভাকে জিমের কাছে দিয়ে বলে যে তুমি কয়েকদিনের জন্য বাচ্চাটাকে একটু রাখো, তুমি আমার লাস্ট হোপ, কিছুদিনের মধ্যেই ফিরে আসবো। আমি যদি ফিরে না আসি তাহলে বাচ্চাটাকে ওয়েড ফ্যামিলিতে দিয়ে দিও। এবার জিম বুঝতে পারে যে ওয়েড ফ্যামিলি মানে কোন ওয়েড ফ্যামিলি, কারণ সারনেমে তো অনেকেই থাকতে পারে একটা শহরে, তাই জন্য জিম নোভাকে আর ফেরাতে পারেনি। এবার ইয়ান বুঝতে পারে যে তার মানে জেন নিশ্চয়ই এখনো টনির কাছে বন্দি আছে। এবার তাদের পুলিশে নিয়ে যাওয়া হয়। ডেভ টিনাকে বলে যে টিনা, তোমার এসব করার কারণ কি? বলে যে আসলে আমি বুঝিনি যে ওরা এত মিথ্যাবাদী, ওরা আমাকে বোকা বানিয়েছে। বলে যে তুমি ওদের থেকে কম না, জেনের নামে মিথ্যা বলতে, ওর নামে রিউমার ছড়াবে। তুমি কি ভাবছো আমরা তা জানি না? শন সত্যি ভুল করেছে তোমাকে বিয়ে করে। টিনা বলে যে তোমরা আমাকে খারাপ বলছো, তাহলে জেন কি, হ্যাঁ 20 বছর বয়সে একটা বাজে ছেলের সাথে প্রেম করে প্রেগনেন্ট হয়েছে, আর তোমরা আমাকে বলছো? স্যাম বলে যে সত্যি আমি ভাবিনি যে আমার বাড়ির বউ এমন হবে। আমি শনকে বলবো যে তোমাকে ডিভোর্স দিয়ে দিতে, তাহলে আমরা ওর সাথে কোনো সম্পর্ক রাখবো না। টিনা বলে যে ডিভোর্স দিয়ে দিলেও আমার কিচ্ছু আসে যায় না, হলেও আমি তিল পরিবারের মেয়ে থাকবো। ইয়ান বলে যে তিল পরিবার, তাহলে শুনে রাখো, তিল পরিবার যে জমিটা চাইছিল সেটা আমি দিতে পারবো না। টিনা বলে যে তুমি কে হে, কোন একটা রাস্তা ছাড় ছেলে, সে আবার নাকি জমি দিতে পারবে না। এবার ডেভ বলে যে ও সত্যিই পারবে না এবং সে টিনাকে কিছু ডকুমেন্টস দেখায়। সে বলে যে তোমাদের সব মলগুলো ইয়ানেরই জমির উপর অবস্থিত। এবার তখন টিনা রিয়েলাইজ করে যে ইয়ান হচ্ছে একজন মিস্টিরিয়াস বিলিয়নিয়ার, যে কিনা ভ্যালির অর্ধেক রিয়েল এস্টেটের মালিক। উপরে ভিত্তি করেই টিনার পারিবারিক ব্যবসা চলছিল, কিন্তু ইয়ান ঘোষণা করে দেয় যে সে এরপর থেকে টিনার পরিবারের সাথে ব্যবসা সংক্রান্ত ডিলিং করবে না। ইয়ানের পা ধরে যে আমাকে ক্ষমা করে দাও, এরকম করো না। সে নোভার পা ধরে যে আমাকে ছেড়ে দাও, কিন্তু দাদি বলে যে আর না, এখনই এখান থেকে বেরিয়ে যাও, এবং তাকে সেখান থেকে বার করে দেওয়া হয়। এবার নোভা বলে যে তাহলে কি আর এমির কোনো মা থাকবে না? ইয়ান বলে যে দেখো, সব মা হওয়ার যোগ্য হয় না, এরকম মা থাকার থেকে না থাকলেই এমির বেশি ভালো হবে। নোভা তো তার বাবার সাথে পার্কে খেলা করতে যায় এবং সে বাবার সাথে খেলা করে খুব খুশি হয়। সারাদিন মন করে রাতের বেলা সে ঘুমিয়ে পড়ে। এবার ইয়ান তখনই বলে যে নোভা, আমি তোমার মাকে ফিরিয়ে আনবো, এবং ইয়ান তার মাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। সে যাওয়ার সময় ডেভকে বলে যে আমি আমার সমস্ত সম্পত্তি নোভার নামে করে দিয়েছি, আমি যদি না ফিরি তাহলে তোমরা ওর খেয়াল রেখো। ডেভ বলে যে এইসব আমি শুনতে চাই না, তোমাকে ফিরতেই হবে, আর তুমি জেনকে নিয়েই ফিরবে। এবার যখন তারা এইসব কথা বলছিল, নোভা চুপি চুপি উঠে সেই সব কথা কান পেতে শোনে। নোভা বলে যে বাবা আমাকে ছাড়া একাই বুঝতে শুনতে গেল।
এবার অন্যদিকে আমরা দেখতে পাই যে টনি এবং ইয়ানের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। ইয়ান টনিকে বলে যে কোথায় জেনকে লুকিয়ে রেখেছো সেটা বলো। টনি বলে যে আমার ওই ড্রাগন আইটা চাই, না হলে আমি বলবো না। ইয়ান বলে যে ওটা আমি তোমাকে দিতে পারবো না। টনি বলে যে তাহলে আমি মরে গেলেও বলবো না যে তোমার বউ কোথায়, দেখি তুমি কোথা থেকে খুঁজে বার করো। এবার তখনই সেখানে নোভা চলে আসে। নোভা টনিকে বলে যে আমি যদি এই ড্রাগন আইটা তোমাকে দিয়ে দিই তাহলে তুমি বলবে যে আমার মা কোথায়। বলে যে হ্যাঁ, তাহলে তোমাকে বলবো যে ওকে আমি কোথায় বন্দি করে রেখেছি। এবং তখনই নোভা সেই ড্রাগন আইটা খুলে টনিকে দিয়ে দেয়। বলে যে তুমি এটা কি করছো? ওকে ড্রাগন আইটা দিয়ে দিলে ও সেটা থেকে সমস্ত ক্ষমতা শুষে নিয়ে ভীষণ শক্তিশালী হয়ে যাবে। আমরা কেউ হারাতে পারবো না। নোভা বলে যে বাবা চিন্তা করো না। এবার টনি তাদের জানিয়ে দেয় যে জঙ্গলের মধ্যে একটা গোপন কক্ষে জেনকে আটকে রাখা হয়েছে। একদিকে টনি ওই ড্রাগন আই থেকে সমস্ত শক্তি শুষে নিতে থাকে, অন্যদিকে নোভা এবং ইয়ান জেনকে খুঁজে পায়। ইয়ান ক্ষমতা ব্যবহার করে জেনকে ওঠানোর চেষ্টা করে। এতদিন টনি জেনকে একটা কোমা স্টেটে আটকে রেখেছিল, কিন্তু ইয়ানের ক্ষমতা ব্যবহারের ফলেও জেনের ঘুম ভাঙে না। নোভা তখন বলে যে বাবা আমাকে নিচে নামাও, আমি জানি মাকে কি করে ঠিক করতে হবে। এবং নোভা ঠিক মতোই তার মায়ের মাথার সাথে মাথা ঠেকিয়ে তার শক্তির সাহায্যে তার মাকে জাগিয়ে তোলে। ইয়ান বুঝতে পারে যে এটা একটা অ্যানশিয়েন্ট ড্রাকোনিয়ান টেকনিক। মৃত মানুষকেও এই টেকনিকের সাহায্যে জাগিয়ে তুলতে পারা যায়। কিন্তু নোভার এত ক্ষমতা কি করে হলো? এবার জেন চোখ খুলে ইয়ানকে দেখে এবং তাকে জড়িয়ে ধরে। এবার জেন হয়তো এত বছর পর চোখ খুলে বুঝতেই পারেনি যে তার মেয়ে এত বড় হয়ে গেছে। নোভা কাঁদো করে বলে যে মা তুমি কি আমাকে দেখতে পাওনি? আমি নোভা। এবার জেন নোভাকে দেখতে পায় এবং কেউ জড়িয়ে ধরে এবং তাদের জনের রিউনিয়ন হয়। কিন্তু তখনই সেখানে টনি আসে। বলে যে বাহ, ফ্যামিলি তো খুব সুন্দর মিলন হয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু এই খুশি বেশিক্ষণ থাকবে না। এবং টনি তাদের উপর অ্যাটাক করতে যায়। নোভা তার বাবা মার সামনে এসে বলে যে আমার বাবা মাকে আমি কিচ্ছু হতে দেব না। টনি সেই ড্রাগন সাই থেকে সমস্ত শক্তি শুষে নিতে থাকে এবং সেটা দিয়ে নোভাকে অ্যাটাক করতে যায়। কিন্তু অ্যাটাক করতে গেলেও তার হাত ওঠে না। আর যে হাতে ড্রাগন সাইটি ছিল সেই হাত বেঁকে যায় এবং সেই হাত নিচে থেকে খুলে গিয়ে ড্রাগন সাইটা নোভার হাতে চলে যায়। কারণ ড্রাগন সাই একবার মাস্টার পেয়ে গেলে সে তার কারোর কথা শোনে না। এবং তারপরই টনির সমস্ত শক্তি বেরিয়ে আবার সেই ড্রাগন সাইতে ঢুকে যায় এবং টনি সেখানেই মারা যায়। এবং এতদিন অনেক কষ্ট সহ্য করার পর আলটিমেটলি নোভা তার মার সাথে খুশি মনে থাকতে পারে। এবং এখানেই আমাদের কিউট লিটল ড্রাগন চাইল্ডের গল্প শেষ হয়। তো তোমাদের এই ড্রামাটা